আসসালামু আলাইকুম। আমরা দেখব মোবাইল এবং ডেস্কটপ দিয়ে কিভাবে খুব সহজে ভোটার লিস্ট বের করা যায়। আমি মোবাইল থেকে দেখাবো, এই সেম প্রসেসই আপনারা কম্পিউটার থেকেও বের করতে পারবেন। তো এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ইউটিউবটি ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পরে ইউটিউবের সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পরে আমরা লিখব রোস্টেক, ROS স্পেস TECH রোস্টেক লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর আমাদের প্রথম যে চ্যানেলটি ওপেন হবে, এই চ্যানেলের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখব বেশ কিছু ভিডিও আছে। তার মধ্যে প্রথমে যে একটি ভিডিও আছে, মোবাইল বা কম্পিউটারে ভোটার লিস্ট দেখার সহজ উপায়, এই ভিডিওর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটি রান হবে। আমার ভিডিওটি যেহেতু পুরোপুরি দেখা হয়েছে এজন্য অফ আছে। তো এখান থেকে আমরা কি করব, আমরা ডিসক্রিপশনে যাব। ডিসক্রিপশনে যাওয়ার জন্য মোর অপশনে ক্লিক করব। তারপরে দেন আবারও মোর অপশনে ক্লিক করব। করার পরে আমরা দেখব এখানে লেখা আছে ভোটার লিস্ট দেখার জন্য নিচের লিঙ্কটিতে প্রবেশ করুন। তো আমরা এই লিঙ্কের উপর হয়তো ক্লিক করেও ঢুকতে পারি, বা এখান থেকে লিঙ্কটি কপি করে নিয়ে যে কোনো একটি ব্রাউজারে সার্চ করতে পারি। তো আমি এই লিঙ্কটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে ভোটার লিস্টের যে ফাইলটি আছে সেটি ওপেন হবে। এখানে আমাদের দেখতে পারবো ফরিদপুর 2 আসনের নগরকান্দা এবং সালতা দুইটি ফাইল আপলোড করা আছে। আমরা যদি নগরকান্দা হয় সেক্ষেত্রে নগরকান্দায় ঢুকবো, এবং সালতার হলে সালতার ভিতর প্রবেশ করব। তো আমরা যেহেতু নগরকান্দার ভিতরে প্রবেশ করব। নগরকান্দার ভিতর প্রবেশ করার পর নগরকান্দা থানা আওতাধীন যতগুলো ইউনিয়ন আছে এবং ওয়ার্ড কাউন্সিল আছে সবগুলো শো করছে। তো এখান থেকে আমাদের যদি আপনার যে ইউনিয়ন হয় সেক্ষেত্রে আমরা ইউনিয়নের ভিতর ঢুকবো, বা ওয়ার্ড কাউন্সিল হলে ওয়ার্ডের ভিতর আমরা প্রবেশ করব যদি পৌরসভার ভিতরে হয়ে থাকে। তো আমরা যেহেতু ইউনিয়নের ভিতর প্রবেশ করব। তো ইউনিয়নের ভিতর প্রবেশ করার পরে আপনাদের দেখবেন এরকম শুধু কোড আছে। তো এই কোডটি আপনি কিভাবে পাবেন সেটাও আমি বলে দিতেছি। তো আপনার গ্রামের প্রত্যেকটি গ্রামের আলাদা আলাদা কোড হয়। তো এই কোডটি আমি একটি PDF ওপেন করে জাস্ট দেখাইতেছি। তো আমি একটি গ্রামে ঢুকবো, সেই গ্রামটি আমি চুজ করে নিলাম। আমাদের গ্রামটি আছে 724। প্রথমের ফার্স্টে 290 এই দুটো বাদ দিয়ে 724 এটি স্মরণ রাখবেন। তো আমরা এইটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা ভিতরে দেখব দুইটি PDF আছে। ফার্স্টেরটি হচ্ছে মহিলাদের জন্য। যদি আমরা মহিলাদের ভোটার লিস্ট দেখতে প্রবেশ করি সেক্ষেত্রে এইটাতে ফার্স্টেরটাতে প্রবেশ করব। যদি পুরুষের ভোটার লিস্ট বের করে থাকি তাহলে আমরা দ্বিতীয়টিতে প্রবেশ করব। তো আমি যেহেতু পুরুষেরটাতে বের করব, তো আমি দ্বিতীয়টিতে প্রবেশ করলাম। তো দ্বিতীয়টির উপর ক্লিক করার পরে ঠিক আপনাদের এরকম কিছুক্ষণ PDFগুলো লোড নিয়ে তারপরে পুরোপুরি PDFটি ওপেন হবে। তো এইখান থেকে আপনি কিভাবে বের করবেন, তো আপনার গ্রামের কোডটি আপনি যখন দেখবেন কেন্দ্রে যাবেন, দেখবেন যে একটি বই আছে আপনার গ্রামের যে ভোটার লিস্টের বই, ওইটাতে এইখানে ঠিক এই বরাবর ফার্স্টের পেজে আপনার ওই কোডটি লেখা আছে। ওই কোড অনুসারে আপনি এইটির ভিতর থেকে খুঁজে বের করে নেবেন। তো আমরা এই PDF এর মধ্যে থেকে কিভাবে সার্চ করব যে আমাদের লিস্ট নাম্বারটি কত আছে, খুব সহজে কিভাবে সার্চ করব, তার জন্য আমাদের এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর আমরা এখানে ফাইন্ড অপশন বা আপনার ওইখানে খুঁজুন লেখা থাকতে পারে। তো এই খুঁজুনের উপর বা ফাইন্ড অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিবোর্ড ওপেন হবে। তো আমরা কিবোর্ড থেকে কি করব, মোবাইল থেকে যদি সার্চ করি সেক্ষেত্রে বাংলা করে নিব। তো আমরা বাংলা করে নিলাম। বাংলা করে নেওয়ার পর আমাদের বাংলা ওয়ার্ড আনলাম। তো এখানে সার্চ করার নিয়ম হচ্ছে আপনার যে ID কার্ডের বয়স আছে সেই বয়সটি আপনি বসাবেন। বয়সটি কীভাবে বসাবেন, প্রথমে দিন বসাবেন। যেমন আমি বসালাম 11 দিন, তারপরে একটি স্ল্যাশ ব্যবহার করবেন। এরপরে 0 3 মাস অর্থাৎ 3, তারপরে আরেকটি স্ল্যাশ ব্যবহার করব। এরপরে আপনি ব্যবহার করবেন আপনার সাল 2002। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আসছে 17 নম্বর পেজে আমার এইটি আছে। তো 17 নম্বর পেজে এইটা আছে, এটি আমি দেখি। দেখেন এই যে এখানে এই যে হলুদ চিহ্ন আছে,
তার মানে এই বয়সে একজন ব্যক্তি আছে। যদি দুজন হয় সেক্ষেত্রে এই আরও প্রেস করে আপনি নিচে উপরে যেতে পারেন। যেমন এখানে যদি আমি বয়সের কিছু অংশ কমাই দিই, দেখেন 2000 সনে দুজন ব্যক্তি আছে। তো এই দুজন ব্যক্তির যদি আপনি খেয়াল করেন, এই যে একজন ব্যক্তি, আবার যদি আমি এই আরোতে ক্লিক দিই, এই যে আর একজন ব্যক্তি। তো এটি আপনি খুবই ছোট করেন, যদি না দেখে থাকেন সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি টেনে জুম করে নিতে পারেন বা এরকম জুম করে নিতে পারেন টেনে, আর অথবা আপনি এটাকে এরকম কপি করে তারপরে দেন এটার উপর চেপে ধরে রাখলে আপনি দেখবেন কপি হবে, কপি। তো এরকম কপি হওয়ার পরে আপনি জাস্ট এটিকে অন্য জায়গায় মেসেঞ্জারে বা ইত্যাদি কোথাও পেস্ট করলে আপনি দেখতে পারবেন আপনার সিরিয়াল কত। তো এইভাবে আপনি ভোটার লিস্ট দেখে নিতে পারবেন। এরপর যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।